ছাত্র সমাজকে এক ছাত্রলীগই নাকি যথেষ্ট। আপনারা দেখেছেন এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদেরকে নির্মমভাবে এই ক্যাম্পাসের মধ্যে কিভাবে হেলমেট পরে ধারাচাপাতি অস্ত্র নিয়ে এই ছাত্রলীগ, এই কান্ডালি, এই গুন্ডালি আমাদের মা বোন সহ কাউকে নিস্তার দেয় নাই। এখান থেকে বিক্ষুব্ধ মানুষ 17 বছরে মানুষ অত্যন্ত বিরক্ত ছিল। দ্রব্যমূল্যগামী, দ্রব্যমূল্য ক্ষমতার বাইরে কোনে কোনে জ্বালানি তেল বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, আইনের শাসন নেই, কথা বলার স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। সেই মানুষ, বিক্ষুব্ধ মানুষ বলেছে এইবার ছাড় দেওয়া যাবে না। ছাত্র সমাজকে মানুষ সাহস যোগাতে শুরু করলো। আমাদের দলের নেতা ডক্টর তারেক রহমান সাহেব সারা দেশের মানুষকে আহ্বান জানালেন, এই ছাত্র সমাজ যারা মাঠে নেমেছে শুধু সমর্থন নয়, সর্বাত্মক সমর্থন দিয়ে আমরা যেন এদের পাশে থাকি। আমরা দেখলাম প্রধান বিচারপতি যেটা জুলাই মাসে শেষ করতে পারতেন, এটা উনি আগস্ট মাসের 7 তারিখে তারিখ নির্ধারণ করলেন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য। সারা দেশ আবার যখন চলে উঠল, এটাকে আগিয়ে নিয়ে আসলেন, এসে আবার কোটার ছাত্রদের দাবির কাছাকাছি একটি রায় দিলেন। ছাত্ররা বলল, সবকে বিশ্বাস করলো, শেখ হাসিনাকে বিশ্বাস করা যায় না। উনি আগাগোড়াই মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলেন। তারা বলল পার্লামেন্ট ডাকেন, সংসদ অধিবেশন ডাকুন, আইনে রূপান্তরিত করুন, তাহলে আমরা গড়ে ফিরে যাব। সরকার সেখানে বল প্রয়োগ করলো, গুলি করে পাখির মতো মানুষ মেরে ক্ষমতায় থাকতে চাইল। আল্লাহর ফয়সালা চলে আসলো। এক কাপড়ে বাংলাদেশ থেকে, বাংলাদেশের ইতিহাসে কোন রাষ্ট্রনায়ক পালিয়ে যান নাই। শেখ হাসিনা, শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা। আমরা মানুষের ধর্ম নিয়ে কথা বলতে চাই না। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন। প্রধানমন্ত্রী বলেছেন উনি ফজরের নামাজের পরে কুরআন তেলাওয়াত করেন। জনরুষের পরে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পরে কি কি উদ্ধার হয়েছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন প্রধানমন্ত্রীর বাসায় আলাদা মহিলা, এই সমস্ত জিনিস মানুষ দেখেছে আমার মুখে, আমি উচ্চারণ করতে চাই না। সেই বাড়ি থেকে কোরআন শরীফ মুখে নিয়ে কেউ বেরিয়ে আসতো, কাঁধে নিয়ে বেরিয়ে আসতো, আমি তো বলতাম অন্তত এক জায়গায় শেখ হাসিনা সত্য কথা বলেছেন। আমরা তা দেখেছি, সারা জাতি তা দেখেছে। অতএব বন্ধুগণ, আওয়ামী লীগ যারা করেন, আমরা ধৈর্য ধরছি। গত 15 তারিখ কোন কারণ ছাড়াই বললেন আবার আপনারা রাস্তায় আসবেন। যে ছাত্র সমাজ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, আমরা তাদের মিলে আত্মার মাগফিরাত কামনা করি। যে মানুষজন অসুস্থ হয়ে, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, পঙ্গু হয়ে বাড়িতে কাতরাচ্ছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই।